এবার হচ্ছে আমাদের টপিক 2, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। তো আমাদের প্রথম ম্যাথ কোয়েশ্চেনটি হচ্ছে নদীর প্রস্থ 1200 মিটার এবং নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড, সোজাসুজি পথে ন্যূনতম দূরত্ব পার হতে কত সময় লাগবে। তো ন্যূনতম দূরত্ব পার হবার জন্য আমাদের নৌকার লব্ধি বেগ নদীর প্রস্থ বরাবর হতে হবে, অর্থাৎ নৌকা স্রোতের বিপরীতে কিছু কোণ সরে যেতে পারে। তো এখন আমাদের এই ম্যাথ প্রবলেমটি সলভ করার জন্য যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটি হলো টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো আমাদের এইখানে যা দেয়া আছে সেটি হচ্ছে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু 120 মিটার এবং নৌকার বেগ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে যা বের করতে হবে তা হচ্ছে ন্যূনতম দূরত্ব পার করার সময়। তো আমরা এখানে ন্যূনতম দূরত্বের সময়ে যে মানগুলো আছে সেগুলো এখানে বসিয়ে এই ম্যাথ প্রবলেমটি সলভ করব। আমরা জানি ন্যূনতম দূরত্বের সূত্র টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এইখানে আমাদের ডি এর মান হচ্ছে 120 মিটার এবং ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং ভি হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। তো এবার আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করব। তো আমাদের টি সমান সমান বের হচ্ছে 15 সেকেন্ড। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের সময়। ন্যূনতম দূরত্ব পার করার জন্য আমাদের টি ইকুয়াল টু 15 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, আমরা এই মান অনুযায়ী যদি নৌকার নদী পারাপারের ন্যূনতম সময় বের করি তাহলে দেয়া আছে নদীর প্রস্থ, নদীর বেগ এবং স্রোতের বেগ আমরা সবগুলো মান এখানে বসিয়ে নিব এবং ন্যূনতম সময়ের যে সূত্রটি আছে আমরা সেটি এখানে ব্যবহার করব। আমরা জানি ন্যূনতম সময়ের সূত্রটি হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এখানে আলফা সমান 90 ডিগ্রি হবে। তো টি সমান সমান 120 বাই 10 সাইন 90 ডিগ্রি। তো টি সমান সমান আমাদের মান আসতেছে 12 সেকেন্ড। ন্যূনতম সময়ে টি ইকুয়াল টু 12 সেকেন্ড আমরা যে মানটি পেলাম এটি হচ্ছে গাণিতিকভাবে প্রমাণিত মান, কিন্তু বাস্তবিকভাবে এটি নয়। ন্যূনতম দূরত্বের যে সময় টি সমান সমান 15 সেকেন্ড এটা হচ্ছে আমাদের বাস্তবিক মান যাতে স্রোতের বা ভি এর প্রভাব ছিল।